বড় বড় রাজনৈতিক দল যারা আছেন, বড় বড় আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু এসব উল্টাপাল্টা কথা বললে আমরা কিন্তু আপনাদের মুখোমুখি দাঁড়ায় যাব। বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল তৈরি করছে, এখানে গণ অধিকার পরিষদ আছে, নূরের সংগঠন আছে, বিভিন্ন সংগঠন আছে। প্রতিদ্বন্দ্বিতার কোনো অভাব হবে না। প্রতিদ্বন্দ্বিতা আপনারা এগুলো বলবেন যে আওয়ামী লীগকে আপনারা ফ্যাসিবাদ মনে করেন না, ফ্যাসিস্ট শব্দ শুনতে চান না, আওয়ামী লীগ রাজনীতি করলে সমস্যা নাই, ভোটে আসলে সমস্যা নাই, নিষিদ্ধ চান না। আপনি চান না, খিস মেরে চুপ করে থাকেন। আপনি বলেন কেন আপনি চান না? আপনি চান না, এটা বলার অধিকার আপনাকে কে দিচ্ছে? আপনি না যেতে পারেন, আপনাকে আওয়ামী লীগ ভালো লাগতে পারে, এমনও হতে পারে আওয়ামী লীগের সময়ে আপনি ভালোই ছিলেন, এমন হতে পারে। বিভিন্ন কারণে আপনিও চান আওয়ামী লীগ ভালো থাকুক, কিন্তু আপনাকে তাদের পক্ষে বলতে কে অধিকার দিচ্ছে বলেন? তারা কি গণহত্যায় অভিযুক্ত? তারা হত্যায় অভিযুক্ত না? তারা কি ছাত্র জনতাকে খুন করে? আমরা বুঝি না, বড় বড় দলগুলো তাদের নেতাকর্মীদের মতামত নাই কিনা? কোনো বিএনপির নেতাকর্মী বলবে যে আমি আওয়ামী লীগকে চাই? বলবে? কেউ বলে না। তারা উল্টা আমাদেরকে বলে যে আমরা চাই না আওয়ামী লীগ থাকুক, বা আওয়ামী লীগের বিচার চাই সবাই। জামাতের কর্মীরা বলে যে আওয়ামী লীগের বিচার চাই, এবং তারা এইসব বক্তব্যে বিরক্ত হয়। আমাদের মতো তারাও বিরক্ত হয়, তাদের মতো জ্বালাপোড়া করে। এগুলো আমি বুঝি না। বড় দলগুলো তাদের আওয়ামী লীগের সাথে লড়াই করে করে অভ্যাস আছে, জামাতের আওয়ামী লীগের সঙ্গে লড়াই করে অভ্যাস আছে। এই জায়গা থেকে জামাত, বিএনপি তারা চাইতে পারে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তাদের সমস্যা নাই, কিন্তু আমাদের সমস্যা আছে। কেন সমস্যা আছে? শেখ হাসিনা যখন 1981 সালে 17ই মেতে বাংলাদেশে আসলো, তার কয়েকদিন পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেল। উনি মারা গেছে নাকি হত্যা করা হয়েছে বলেন তো? হত্যা করা হয়েছে, এবং এই হত্যায় শেখ হাসিনার দায় রয়েছে। শেখ হাসিনার জড়িত অনেকেই মনে করে। এই তদন্তটা কখনো হয়নি। শুধু তাই না, শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশে ছাত্রদের উপরে প্রথম এগুলো পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। আওয়ামী লীগের এই বাংলাদেশে বিচার হতেই হবে। হয়তোবা অনেকে ভাবছেন যে বিচার করতে গেলে অনেক দিন লম্বা সময় লাগবে আপনার নির্বাচনের জন্য। তো আপনার বিচার এবং নির্বাচন চলুক না একসাথে। আমার দাদার মামলা আমার বাপে চালাইছে, সেই মামলা আমি চালাচ্ছি। বাংলাদেশের বিচার অনেক লম্বা। এরকম বলার সুযোগ নাই যে বিচার হওয়ার পরে নির্বাচন। তার মানে আবার আর একটা উদ্দেশ্য। হত্যা করেছিল, আরও অনেকে আহত হয়েছিল সেই সময়। এটা হলো শেখ হাসিনার রাজনীতি। সে একটা সাপ। তা আমাদের কি ভূতে কামড়াইছে যে ভারতের গোয়েন্দা সংস্থার ন্যারেটিভে আমরা শেখ হাসিনাকে রাজনীতি করার এখানে স্পেস তৈরি করে দেবো, সুযোগ করে দেবো? আমরা এই জায়গাতে ছাড় দিচ্ছি না।